আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব জানুয়ারি 2025 হতে জুলাই 2025 পর্যন্ত চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং আইসিটি প্রশ্নের সমাধান। ভিডিওটি একটু দীর্ঘ হবে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। আসুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? 426 জন। কোন দুই মাস নিয়ে হেমন্তকাল? কার্তিক, অগ্রহায়ণ। নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? হালদা। ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন 1974 সালে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির। কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? মালয়েশিয়া। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে? 3টি। বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তি জ্ঞানে বিকাশ, সর্বোপরি জীবনযাত্রার মনোন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? অর্থনৈতিক উন্নয়ন। সুশাসনের মূল ভিত্তি কি? আইনের শাসন। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? আমানত ছাড়া ঋণ দান। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? আলজেরিয়া। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রম, রিড অনলি মেমোরি। ইমেইল আদান-প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পুনরূপ কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয়? গুগল। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। আকাশে রংধনু সৃষ্টির কারণ? বৃষ্টির কণা। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। স্ট্রোক, আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে, এটি কি? মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত চলাচলে বাধা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হল ইউরেনিয়াম 235। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। কার্টাগোনা প্রোটোকল হল জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি। মিশরের বর্তমান রাজধানীর নাম কি? মিশরের রাজধানীর নাম কায়রো। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হল জাগ্রস। মঙ্গল গ্রহের নতুন নাম কি? নিউ ওয়ার্ল্ড। সংগ্রাম তৈল চিত্রটি কে এঁকেছেন? জয়নুল আবেদিন। আইএসবিএন যে বিষয়ের সাথে জড়িত? বই ও প্রকাশনা। হাওরের গেটওয়ে বলা হয় যে জেলাকে? কিশোরগঞ্জ। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। কোন ধাতু সর্বাপেক্ষা হালকা? লিথিয়াম। রন্টজেন কিসের একক? তেজস্ক্রিয়তা। আলোকবর্ষ ব্যবহার করে পরিমাপ করা হয় দূরত্ব। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্ক। সুপার বাষ্প কি কাজে ব্যবহৃত হয়? সমুদ্রের তেল উত্তোলনে। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? সাইট্রিক অ্যাসিড উৎপাদনে। জলজ উদ্ভিদ নয় কোনটি? গজারি। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? উদারতাবাদ। কোন দেশে সমুদ্র বন্দর নাই? নেপালে। নেপাল একটি ল্যান্ডলক রাষ্ট্র। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? জার্মানি। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজারে। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক।
আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? আমদানি কমে যায়। নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? চাঁদপুর। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ ও তাপ উৎপাদন। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। ইনি পর্তুগালের নাগরিক এবং জাতিসংঘের নবম মহাসচিব। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। বৈদ্যুতিক পাখা ধীরে অথবা দ্রুত ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হল সুইডেন। G0 গঠনের উদ্যোক্তা হল ভুটান। এটি কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন একটি ফোরাম, যেটি হচ্ছে G0। বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম হল 6টি। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হল বোরো ধান বা বোরো মৌসুম। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার। পিতরাজ হল বাংলাদেশের অন্যতম তেলবীজ। বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল 0.05 ppm। ফসফেট কি কাজে ব্যবহৃত হয়? আগুন নেভানোর কাজে। নিচের কোনটি স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে? লাইপেজ। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল হাইড্রোজেন গ্যাস। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হল 3 থেকে 6%। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? 10 নিউটন। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে। এসিকে ডিসি করার যন্ত্র রেকটিফায়ার। মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি? রক্তের গ্রুপ হচ্ছে 4টি, AB এবং O গ্রুপ। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে লোহা মাধ্যমে এবং সবচেয়ে কম হচ্ছে বায়বীয় পদার্থে। শূন্য মাধ্যমে শব্দের গতি হচ্ছে 0। HMPV কি? এটি একটি ভাইরাস। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয় এপিসেন্টার। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকৃত অঞ্চল ওরিনোকো বেল্ট কোন দেশে অবস্থিত? ভেনেজুয়েলায়। এই বছর 51তম G7 শীর্ষ সম্মেলন আয়োজক দেশ কোনটি? কানাডা। মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে? লুক্সেমবার্গ। নিচের কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রা চালু করেছে? জিম্বাবুয়ে। সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিতে সাব্রাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে? টেকনাফ। নিচের কোন পণ্যটিকে 2025 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? আসবাবপত্র। শক্তিশালী পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। এটি খুব খারাপ একটা অবস্থান। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট মোটেও শক্তিশালী না। কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সুইজারল্যান্ড। বহুল আলোচিত ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি? ডিপসিক হচ্ছে চীনের একটি সফটওয়্যার কোম্পানি। বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা কোম্পানি H&M কোন দেশের কোম্পানি? এটি অপশনের কোনটি নয়। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে অবস্থিত। সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? এটি সংবিধানের 27 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। প্রশ্নটি প্রায় সময় পরীক্ষায় আসে। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি? সবচেয়ে ছোট থানা জনসংখ্যার বিবেচনায় হচ্ছে থানচি। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়? ধুন্দল। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বৈকাল। নিচের কোনটি ফল পাকানোর জন্য দায়ী? ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত? এটি নেদারল্যান্ডের হেগ নগরীতে বা হেগ শহরে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি? তৈগা। বাংলাদেশে উৎপাদিত নিম্নলিখিত কোন রাসায়নিকটি কৃষির খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
অ্যামোনিয়াম সালফেট। ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবক দেশ কোনটি? চীন। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ কর বা শুল্ক আয় করে? মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে থাকে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? এটি নেদারল্যান্ডে অবস্থিত বা নেদারল্যান্ডের হেগ নগরীতে। কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জাপান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি দেশ, এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া। কোন খেলাটি গ্র্যান্ড স্লাম নামে পরিচিত? টেনিস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কত তারিখে প্রতিষ্ঠা লাভ করে? 4 জানুয়ারি 1972। কম্পিউটার নেটওয়ার্কে আইসি অ্যাড্রেসের মূল উদ্দেশ্য কি? নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস শনাক্তকরণ। র্যানসমওয়্যার কিভাবে কাজ করে? ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে। নিচের কোনটি কম্পিউটারকে ম্যালওয়্যার থেকে রক্ষা করে? অ্যান্টিভাইরাস। কম্পিউটার বায়োস সংরক্ষণের জন্য কোন ধরনের মেমরি প্রয়োজন হয়? রোম। নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? মাউস। মাউস একটি ইনপুট ডিভাইস এবং এখানে বাকিগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। নিচের কোন ফাইল ফরম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহৃত হয়? জেপিজি। এটি ছবির ক্ষেত্রে ব্যবহৃত হয়। জেপিজি, পিএনজি এগুলো ছবির ক্ষেত্রে এই ফরম্যাটগুলো ব্যবহৃত হয়। কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রোম। ক্রোম একটি ওয়েব ব্রাউজার। ইউআরএল বলতে কি বোঝায়? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোনটি ডেটা কম্প্রেশনের একটি পদ্ধতি? জিপ। মূলত জিপ করা হয় কোনো বড় কোনো ফাইলকে ছোট করতে বা কম্প্রেস করতে জিপ ফরম্যাটে রূপান্তর করা হয়। নেটওয়ার্কিং এ ডিএনএস বলতে কি বোঝায়? ডোমেইন নেম সিস্টেম। নিচের কোনটি হার্ডওয়্যার উপাদান নয়? হার্ডওয়্যারের উপাদান নয় অপারেটিং সিস্টেম। প্রেজেন্টেশন তৈরির জন্য প্রাথমিকভাবে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? পাওয়ার পয়েন্ট। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজারে। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সৌর বিদ্যুৎ কেন্দ্র সুন্দরগঞ্জ গাইবান্ধায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল স্থলবন্দর, যশোর। বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যেটি রাশিয়াতে অবস্থিত। কোন দেশে সমুদ্র বন্দর নেই? নেপাল। নেপাল একটি ল্যান্ডলক রাষ্ট্র বা চারিদিকে স্থলভাগ। সৌরশক্তি দিয়ে চালিত পৃথিবীর প্রথম রেলওয়ে টানেল কোন দেশে অবস্থিত? বেলজিয়ামে। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়ায়। পৃথিবীর দীর্ঘতম টানেল কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ড। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি সেতু রয়েছে? চীনে। হার্ডিং ব্রিজ কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে? ঈশ্বরদী, ভেড়ামারা। ঈশ্বরদী হচ্ছে পাবনার একটি উপজেলা এবং ভেড়ামারা এটি কুষ্টিয়ার একটি উপজেলা। কোনটি নদীবন্দর নয়? নদীবন্দর নয় বেনাপোল। বেনাপোল একটি স্থলবন্দর যেটি যশোরে অবস্থিত। নিচের 4টি পদের মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ কোনটি? লেফটেন্যান্ট জেনারেল। এটি হচ্ছে এই 4টির মধ্যে সর্বোচ্চ পদমর্যাদার এবং সেনা প্রধান যিনি হয় তিনি জেনারেল পদবীর হয়ে থাকেন। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? শোলাকিয়া, কিশোরগঞ্জ। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয়ে থাকে দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ মাঠে। টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত? কক্সবাজার ও পঞ্চগড়ে। টেকনাফ হচ্ছে কক্সবাজারে এবং তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড়ে। প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে 5ম শ্রেণী পর্যন্ত। শেনজেন কোন দেশের অংশ? লুক্সেমবার্গ। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। ওআইসি এর পুনরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি? রক্তের গ্রুপ আছে 4টি। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানি। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে? হাইপোথাইরয়েডিজম।
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন গ্যাস। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? কিলোওয়াট আওয়ারে বা কিলোওয়াট ঘন্টায়। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাস। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয়? টাংস্টেন। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টির পানি হতে। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি? অ্যান্টিবডি। নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম। নিউটন বল কোন নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি 5 মিটার দূরে সরে গেল, সম্পূর্ণ কাজের পরিমাণ কত? 10 জুল। সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি? তামা। ট্রান্সফরমারে কোনটি পরিবর্তন হয়? কারেন্ট ও ভোল্টেজ। বায়ু একটি কি ধরনের পদার্থ? বায়ু একটি মিশ্র পদার্থ। ফল পাকানোর জন্য দায়ী কোনটি? ইথিলিন। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? ইন্টারনেট। কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে? বাইনারি সংখ্যা পদ্ধতি, যার একক হচ্ছে 0 এবং 1। কোন তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে কি বলে? ডিজিটাল কন্টেন্ট। কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এএলইউ এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওয়াইফাই এর পুনরূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি। নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ভাড়া দেওয়া কি ধরনের ক্লাউড কম্পিউটিং? অবকাঠামোগত সেবা। কোন প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে? চতুর্থ প্রজন্মে। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি, বাংলা এবং ইংরেজি। স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদ কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন? 2009 সালে এবং 2006 সালে তিনি নোবেল পুরস্কার পান। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? 1999 সালে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বের 3 শূন্যের অন্তর্ভুক্ত নয় কোনটি? শূন্য ক্ষুধা। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 বা 3-0 তত্ত্বের একটি নয়। বাকিগুলো শূন্য দরিদ্র, শূন্য নেট কার্বন এমিশন, শূন্য বেকারত্ব, এগুলো হচ্ছে 3-0 তত্ত্বের 3টি তত্ত্ব। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ শহীদ হন কবে? 16 জুলাই। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমীর। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কবে? 1976 সালে। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকার কে? শাহ আব্দুল করিম। সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত? এটি ভারতের 7টি রাজ্য। ভারতবর্ষে মুসলিম শাসনে রাজভাষা কি ছিল? ফার্সি। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণয়ন হয় কত সালে? 1996 সালে। নিউ সিল্ক রোড এর প্রবক্তা দেশ চীন। জাতিসংঘ দিবস পালন করা হয় কোন তারিখে? 24শে অক্টোবর। জুলাই আগস্ট গণহত্যার সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? আর্ট অফ ট্রিয়াম্ফ। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.71%। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ। কোন রক্তের গ্রুপকে সার্বিক
গ্রহীতা বলা হয়? এবি গ্রুপকে। বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে? 21শে মার্চ 2022 সালে। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং সেক্টরে। ঢাকা শহর 2 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? এগুলো হচ্ছে কলা। রিবন রেটিং কি? পাট পচানোর পদ্ধতি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? আলজেরিয়া। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা দেশ? চীন। প্রশ্নটি প্রায় রিপিট হয়েছে। হাওয়াই যে রাষ্ট্রের অংশ? হাওয়াই হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি অংশ। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। মারিয়ানা ট্রেঞ্চ। কোন বৈশিষ্ট্যের কারণে র্যাম স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসেবে ব্যবহার অনুপযোগী? ভোলাটিলিটি। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটি হচ্ছে অস্থায়ী মেমোরি। নিম্নের কোনটি নেটওয়ার্ক কানেকশন নয়? নেটওয়ার্ক কানেকশন নয়, ডিভিআই। সাইবার প্লাগিয়ারিজম ইজ এ মেজর থ্রেট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হোয়াট ইজ ইউআরএল? ইউআরএল হচ্ছে দ্য অ্যাড্রেস of a page on the World Wide Web. What is the name of the first Bangladeshi search engine? Pipilika. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। ইউনিক্স ইজ এ অপারেটিং সিস্টেম। ইউনিক্স একটি অপারেটিং সিস্টেম। এ কম্পিউটার ক্যানট ওয়ার্ক উইদাউট অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না। সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে? 1875 সালে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম আর্ট অফ ট্রিয়াম্ফ। বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? চীন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। প্রশ্নগুলো রিপিট হয়েছে। ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার 2024 লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পৃক্ত? সমুদ্র অর্থনীতির সাথে ব্লু ইকোনমি সম্পৃক্ত। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় 1935 সালে। গ্রাফিতি কি? দেয়াল লিপি ও দেয়াল চিত্র। এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে? 3টি। বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে মুক্ত হবে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন জারি করা হয় 1950 সালে। বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি। জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর পণ্য হিসেবে প্রথম স্বীকৃতি পায় জামদানি শাড়ি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে? 13 মার্চ 2025 সালে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে পানামা। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে? 21টি। শিকস্তি ও পয়স্তি কোন ধরনের সার্ভে? দিয়ারা। ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপত্তির স্তর কয়টি? 5 ও 6। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন সি। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান থাকে? 0.03%। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? নাইট্রোজেন। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি? 98.4। কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে? 12টি। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? ইনিয়াক। সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয়? র্যাম। কোনটি অপারেটিং সিস্টেম? উইন্ডোজ। কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে? ইঙ্কজেট। কম্পিউটারের হার্ট বলা হয় কোনটিকে? সিপিইউ। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
স্পিকার, এটি একটি আউটপুট ডিভাইস। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক কে? টিম বার্নার্স-লি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ কে ফজলুল হক কি নামে পরিচিত? শেরে বাংলা। বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি? তেতুলিয়া। এবং সর্ব দক্ষিণের থানা হচ্ছে টেকনাফ। ম্যারাথন রেসের দূরত্ব কত? 26 মাইল। প্রকৃতির লাঙ্গল কাকে বলে? কেঁচো। কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়। ইবনে সিনা কে ছিলেন? ইবনে সিনা ছিলেন একজন চিকিৎসক। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম কোথায়? ইতালিতে। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। দেশের প্রধান আইন কর্মকর্তা কে? অ্যাটর্নি জেনারেল। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের উপকূলে। গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? +6 ঘন্টা। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং বাংলাদেশের দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? মেঘনা। এবং দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। আন্তর্জাতিক বন দিবস কোনটি? 21শে মার্চ। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন থমাস আলভা এডিসন। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্ক। ভাষাণচর কোন জেলায় অবস্থিত? ভাষাণচর নোয়াখালীতে অবস্থিত। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। 3-0 বলতে বোঝায় জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পলিউশন, সবগুলোই। কোন বনে হাতি রয়েছে? হাতি রয়েছে পাহাড়ি বনে। বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা? বন আইন 1865। কোনটি পত্রঝরা বন? পত্রঝরা বন হচ্ছে শালবন। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড। বিশ্ব শরণার্থী দিবস কোনটি? 20শে জুন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলায়। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট? আমেরিকার 47তম প্রেসিডেন্ট। বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? দ্বিতীয় শিল্প বিপ্লব। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। স্টারলিংক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশ 18 জুলাই 2025 সালে স্টারলিংক ইন্টারনেট সেবায় অংশগ্রহণ করে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে শান্তিতে। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা যান 21শে এপ্রিল 2025 সালে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? রূপপুরে। পাবনার ঈশ্বরদীর রূপপুর নামক এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। বর্তমানে দেশে কত শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয়? 47%। ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ HVDC লাইন দেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কুষ্টিয়া দিয়ে। বিদ্যুতের হুইলিং চার্জ কোন সংস্থাকে প্রদান করা হয়? PGB PLC। কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে বেশি? তরল জ্বালানিতে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি? সৌর বিদ্যুৎ। কোন সংস্থা কর্তৃক বিদ্যুতের ট্যারিফ নির্ধারিত হয়? BPDB। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ লেভেল সঞ্চালন লাইন কোনটি? 400 kV। পরম শূন্য তাপমাত্রা কোনটি? 0 ডিগ্রি কেলভিন। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? 0। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। আকাশে রংধনু সৃষ্টির কারণ? বৃষ্টির কণা।
কোনটি মৌলিক পদার্থ? লোহা। কোনটি চৌম্বক পদার্থ? কোবাল্ট। কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে? বর্ষাকালে। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? আউটপুট ডিভাইস নয় মাইক্রোফোন। কোনো একটি কোম্পানির কর্মচারীদের বেতনের হিসাব রাখার জন্য নিম্নের কোন সফটওয়্যারটি সর্বোপযোগী? এমএস এক্সেল। এমএস এক্সেল মূলত হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত? ভোলা। এবং ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? 5টি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? নীল নদ। এবং প্রশস্ততম নদী হচ্ছে অ্যামাজন, এবং অ্যামাজন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে? প্রধান উপদেষ্টা। 2026 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ? সবগুলো, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? রাষ্ট্রীয় মূলনীতি 4টি। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়াম। বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে? 1997 সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়ামে। সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি? মিথেন। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই? ভুটান। মূলত ভুটানের চারিদিকে স্থল, কোনো সমুদ্র বন্দর বা সমুদ্র নেই। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়ায়। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্ব ব্যাংক। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল। START-2 কি? কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ? ইউপিইউ। নিচের কোন রোগটি বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে? কালাজ্বর। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল? নারিকেলবাড়িয়া। 1997 সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয়? কেনিয়াকে। কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস ছিলেন একজন দার্শনিক। ম্যালেরিয়ার রোগ কোন মশা দিয়ে ছড়ায়? অ্যানোফিলিস। বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয়? 4 মার্চ 1972 সালে। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত? 1969 সালের গণ অভ্যুত্থান। উত্তম আশা হলো একটি অন্তরীপ। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? 142 নং অনুচ্ছেদে। বিমস্টেক কি ধরনের সংগঠন? ইকোনমিক্যাল। জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে? ইউনেস্কো। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না? মোজাম্বিক। মোজাম্বিক ব্রিটিশ শাসনের অধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই? মারমা। মারমাদের উৎসবের নাম আছে সাংরাই। নাসার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত? রংপুর জেলায়। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত হলস্টেইন ফ্রিজিয়ান। উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। ভাওয়াইয়া এবং চটকা এগুলো হচ্ছে রংপুর অঞ্চলের গান। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। নিচের কোনটি পাললিক শিলা? কয়লা। কোনটি উচ্চ ফলনশীল ঘাস? নেপিয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগাল। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলানবাটর। 2024-এর গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? মীর মাহফুজুর রহমান। আকাবা একটি সমুদ্র বন্দর। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড। বিমস্টেক এর বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন? রাষ্ট্রপতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের অনেক সংস্থার সদর দপ্তর রয়েছে এই জেনেভা শহরে। ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম। চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ব্রাজিল। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি। হোয়াইট লেগহর্ন একটি মুরগির জাত। হিউম্যান রাইট ওয়াচ কোন দেশ ভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান। কোভিড-19 কবে নামকরণ করা হয়? 11 ফেব্রুয়ারি 2020 সালে। সার্ক গঠিত হয় কত সালে? 1985 সালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কের প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে? 1921 সালে। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? শ্রীমঙ্গল। সিলেটের লালখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। নাটোরের লালপুর হচ্ছে সবচেয়ে উষ্ণতম এলাকা। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ইপিআই-তে কয়টি রোগের টিকা দেওয়া হয়? 10টি। এইচআইভি এর পুনরূপ কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে। শিশু জন্মের কত মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উৎকৃষ্ট? 6 মাস। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? ফিমার। সংক্রামক রোগ কোনটি? এইডস। উপজেলা পর্যায়ে টিকা কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়? +2 ডিগ্রি থেকে +8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। নিচের কোনটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। অগ্নিস্বর কোন ফলের জাত? কলা। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রধান পদ কোনটি? প্রশাসক। আরব লীগ কবে গঠিত হয়? 1945 সালে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? 78.1%। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি নাইট্রোজেন রয়েছে। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব? ইস্পাত। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? 1789 সালে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি? ক্যালিফোর্নিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 175 জনকে। বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীর উত্তম
68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক হচ্ছে 426 জন। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? জুম চাষ হয় বান্দরবনে। মূলত পার্বত্য চট্টগ্রামে জুম চাষ করা হয়। জুম হচ্ছে এক প্রকার চাষের পদ্ধতি। বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়িতে জুম চাষ হয়। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি এবং 64টি সাব সেক্টরে বিভক্ত ছিল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং সর্ব দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? কর্ণফুলী। সোয়ার্স অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিং ডং বা বিজয় বলা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা। ভুটানের রাজধানী থিম্পু। নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা হচ্ছে একটি আমের জাত। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীনের উপর। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা এবং প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহে। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? মানবাধিকার। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দে। গ্রিনহাউস ইফেক্টের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? গুল্ম। ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কিত? সমুদ্র। লেউন মোয়ার যন্ত্র দিয়ে কি কাজ করা হয়? ঘাস কাটা হয়। বাংলাদেশের ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ এবং সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি? টেকনাফ। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? কুতুবদিয়ায়। মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? মেহেরপুরে। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণ উপকূলে। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি? অ্যাডমিরাল। নিচের কোন জেলায় বিমানবন্দর নেই? বিমানবন্দর নেই খুলনায়। মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি? তেতুলিয়া। রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায়। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এডিস। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে। এবং সাদা রঙের কাপে দেরিতে ঠান্ডা হয়। সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান্ট। মায়ানমারের নাগরিক ছিলেন উ থান্ট। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? কর রাজস্ব।
বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? 1761 সালে। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 1789 সালে। মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? প্যাপিরাস। উলানবাটর কোন দেশের রাজধানী? মঙ্গোলিয়া। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মিশর। মিশর আছে আফ্রিকা মহাদেশের একটি দেশ। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? সিরিয়া এবং ইসরায়েল। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? 4:1:1। চুনা পাথর পরিবর্তন হয়ে কি হয়? মার্বেল। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার বা রিকগনিশন, এটি হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। চা এর আদিবাস চীন। চা শব্দটি হচ্ছে একটি চীনা শব্দ। 2024 গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? 5 জুন। কোন দেশ প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? চীন। বাংলাদেশ প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর প্রোডাক্ট কোনটি? জামদানি শাড়ি। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? শূন্য অর্থনৈতিক মন্দা, এটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। সিআরএম এর পুনরূপ কি? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি? রম। চ্যাটজিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেন এআই এর প্রধান নির্বাহীর নাম কি? স্যাম অল্টম্যান। এক্সএমএল এর পুনরূপ কি? এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? তামা। বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যামিটার। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে? দ্বিতীয় শিল্প বিপ্লব। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি? 30টি এবং মিয়ানমারের সাথে 3টি। রাঙামাটির সাথে ভারত এবং মিয়ানমার দুটি দেশেরই সীমান্ত রয়েছে। বাংলাদেশের সর্বমোট সীমান্তবর্তী জেলা আছে 32টি। তাজিংডং পর্বতশৃঙ্গের অপর নাম কি? বিজয়। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতাকে? ধর্মপাল। আন্তর্জাতিক প্রবীণ দিবস কখন পালিত হয়? 1 অক্টোবর। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? প্রফেসর আলী রিয়াজ। ইউক্রেনের মুদ্রার নাম কি? রিভনিয়া। কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন? গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি? জেবুন্নেসা মসজিদ, সাভার। 16 ডিসেম্বর 1971 সালের দিনটি কি বার ছিল? বৃহস্পতিবার। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি? সৌর বিদ্যুৎ। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় 1990 সালে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? 16 মে 1976 সালে। গমের জাত নয় কোনটি? মোহর, এটি গমের জাত নয়, বাকিগুলো গমের জাত। বিমস্টেকে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয়? পরিবেশ ও জলবায়ু। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে? 1978 সালে। জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? 41টি। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? এটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সচিত্র দলিল। দিনাজপুরের দেবকোটকে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক? বখতিয়ার খিলজি। গ্রামীণ ব্যাংক 16 সিদ্ধান্ত এর মাধ্যমে কি প্রচার করে? সামাজিক উন্নয়নমূলক নীতি। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকেন? ঋণ গ্রহীতা সদস্য।
বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? পাল যুগ। গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি? ঋণ গ্রহীতারাই মালিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24শে ফেব্রুয়ারি 2022 সালে। এরিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি? লাইসিয়াম। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিও, ফ্রান্স। 2025 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন কে? জাপানের শান্তি আন্দোলনকারী একটি সংস্থা, নিয়ন হিদনকো। সুশাসনের জন্য বিশ্বব্যাংকের নির্দেশিত কোনটি 4 স্তম্ভের অন্তর্গত নয়? দুর্নীতি দমন। নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে ডিসেম্বর 2021 সালে। ফেসবুকের সদর দপ্তর কোথায়? ক্যালিফোর্নিয়া। ব্লুটুথ এ কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ। ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে? 46%। মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? 8টি। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় 1985 সালে। স্টারলিংক কি? ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? বাগদাদ। ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। বিখ্যাত ক্রাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? ঢাকা ও আশেপাশে। 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন সার্চলাইট। 2024 সালের গণ অভ্যুত্থানকে কি নামে অবহিত করা হয়? জুলাই গণ অভ্যুত্থান। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নং সেক্টর, এবং এই সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কি ছিল? রোহিঙ্গা ইস্যু। বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? জনাব বশির উদ্দিন। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? চীন। এবং সবচেয়ে বেশি আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? পেহেলগামে। ন্যাটোর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরবে। কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন? 120 দিন বা 4 মাস পর। বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? লিটন কুমার দাস। ইনি হচ্ছে টি-20 ফরম্যাটের অধিনায়ক। টেস্ট ফরম্যাটের অধিনায়ক হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে ফরম্যাটে হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এটি একটি চেঞ্জেবল কোশ্চেন। বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি? হারিয়াভাঙ্গা। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে? ইন্টারনেট। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? বিং। এটি একটি সার্চ ইঞ্জিন। স্কার্ভি রোগ কিসের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে। কোনটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ? নেপাল। এসওডি শব্দের পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে স্টেট অফ ডেভেলপমেন্ট। আলাস্কা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেমে। চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা কে? স্যাম অল্টম্যান। গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত? লন টেনিস। বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায় অবস্থিত? সৈয়দপুরে। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2 মার্চ 1971 সালে। ঢাকা বাংলাদেশের কততম বিভাগ? ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রথম বিভাগ। কোন নদীতে বাঁধ দিয়ে
কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? কর্ণফুলী। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। এইচটিটিপি এর পুনরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব? পার্বত্য চট্টগ্রাম। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়াকে বলা হয় মুক্ত বিশ্বকোষ। জোয়ার ভাটার প্রধান কারণ কি? চাঁদের আকর্ষণ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। কোন ভাষা শহীদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন? আব্দুল জব্বার। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন। শব্দের তীব্রতা মাপা হয় কি দিয়ে? ডেসিবল দিয়ে। বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি? ভুটান। জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয়? 7 এপ্রিল। কোন জলরাশি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী। লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 2 নং সেক্টর। মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে? 23 জোড়া। ডেঙ্গু রোগের মোট কয়টি সাব টাইপ হয়ে থাকে? 4টি। আয়োডিনের অভাবে কি রোগ হয়? গলগণ্ড রোগ। 15 থেকে 45 বছর বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কি? টিডি। হৃদরোগের চিকিৎসককে কি বলা হয়? কার্ডিওলজিস্ট। কোনটি পানিবাহিত রোগ? পানিবাহিত রোগ আছে হেপাটাইটিস এ। উঁচু পর্বতারোহণে কিসের সমস্যায় পড়তে হয়? বায়ুর চাপ। বাংলাদেশে বর্তমানে কয়টি সিটি কর্পোরেশন আছে? 12টি। বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? 1988 সাল। 6 দফা কত সালে উত্থাপন করা হয়? 1966 সালে পাকিস্তানের লাহোরে। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান দরিরামপুর কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত? ফেঞ্চুগঞ্জ। শীতকালের শৈত্যপ্রবাহ সহ্যকারী ফসল কোনটি? গম। ব্রডগেজ রেল লাইনের প্রস্থ কত মিটার? 1.68 মিটার। বাংলাদেশের ডাক যোগাযোগ ক্ষেত্রে ইলেকট্রনিক ডাককে কি বলা হয়? ইএমটিএস। ভারত মহাসাগরে কখন সুনামির সৃষ্টি হয়? 26 ডিসেম্বর 2004 সালে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। ডাব্লিউএইচও কত সালে গঠিত হয়? 1948 সালে। 2028 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে। মহাকাশের নক্ষত্রগুলো কোন গ্যাস দিয়ে তৈরি? হাইড্রোজেন ও হিলিয়াম। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর প্রতিষ্ঠাতা কে? টিম বার্নার্স-লি। বছরকে 12 মাসে ভাগ করে কারা? মিশরীয়। মহাকাশে সবচেয়ে বেশি দিন ছিলেন কোন নভোচারী? ওলেগ কানোনাঙ্কো। 2024 সালের ফিজিক্সে নোবেল পান কে কে? জে হপফিল্ড ও জিওফ্রে ই হিন্টন। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত নয়? ত্রিপুরা। এটি বাংলাদেশের উত্তরে অবস্থিত নয়। দ্রাঘিমা রেখার পার্থক্য 55 ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত হবে? 220 মিনিট। 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে সময়ের পার্থক্য হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা। বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? সাঁওতাল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? 11টি। সমুদ্রে পানির গভীরতা মাপার একক কি? ফ্যাদম। ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহীতে। এবং বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত?
সোহরাওয়ার্দী উদ্যানে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? ঢাকা। বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের? নিরাপত্তা পরিষদের। মংলা একটি সমুদ্র বন্দর। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের উপকূলে। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। হামাস কোন দেশের সংগঠন? হামাস হচ্ছে ফিলিস্তিনের একটি সংগঠন। কোন নদীতে মাছ হয় না? জর্ডান নদীতে। কারণ এই নদীর পানি অত্যন্ত নোনা, যা মাছের বসবাসের অনুপযোগী। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্গত? কুটির শিল্প। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? মহাস্থানগড়। অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? সূর্য থেকে। কোনটিতে আমিষের পরিমাণ বেশি? আমিষের পরিমাণ বেশি হচ্ছে শুটকি মাছে। সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে? ওমেগা 3। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। এই প্রশ্নটিও প্রায় সময় পরীক্ষায় এসে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সমাপ্ত হয়? 1945 সালে। সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। চীনের দুঃখ কাকে বলা হয়? চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই 4টি হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? অলিম্পিক। দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে কোন সালে? 2006 সালে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। WHO এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ড। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা কে? আদিলুর রহমান খান। বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে? নিগার সুলতানা জ্যোতি। অরেঞ্জ রেভলিউশন কোন দেশের সাথে সম্পৃক্ত? ইউক্রেন। নিচের কোন দেশটি 787 ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক? যুক্তরাষ্ট্র। নিচের কোনটি মাইক্রোসফট এক্সেল এর ফাংশন নয়? সাবট্রাক্ট। নিচের কোন গ্রহটিকে রেড প্ল্যানেট বলা হয়? মঙ্গল গ্রহ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে? 13 জুন 2025 সালে। বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি কারখানা চলমান? 11টি। বিসিআইসি কবে গঠিত হয়? 1972 সালে। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে? 12 জুন। জিপ কোড এ ব্যবহৃত জিপ এর পুনরূপ কি? জোন ইমপ্রুভমেন্ট প্ল্যান। কাজী নজরুল ইসলাম 21শে পদক পান কত সালে? 1976 সালে। জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? 24শে অক্টোবর। জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে? গুগল। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলস। নিচের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়? পর্তুগাল। এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়। বিশ্বব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি 2025 সালে কি হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে? 2.3%। নিচের কোন দেশটিতে COP29 ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে? আজারবাইজান। COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি BASF এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? জার্মানিতে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা? রাঙ্গামাটি। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মানসূচক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়? 7 জনকে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে।
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগাল। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? ইউরোপীয় ইউনিয়নের সদস্য আছে 27টি দেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? সংবিধানের দ্বাদশ বা 12তম সংশোধনীর মাধ্যমে এটি পাশ করা হয়। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। অভ্র কিবোর্ডের আবিষ্কারক কে? মেহেদী হাসান খান। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোন স্থানে অবস্থিত? বেতবুনিয়া। অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি? AWS। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? টিম বার্নার্স-লি। ইমেইল আবিষ্কার করেন রে টমলিনসন। পিকোনেট কি? পিকোনেট হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্ক। কোনো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? ক্লিপবোর্ডে। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী? ওয়াইম্যাক্স। নিচের কোন ডিভাইসটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবেই কাজ করে। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? সার্চ ইঞ্জিন নয় সাফারি। সাফারি একটি ওয়েব ব্রাউজার। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাই চুক্তি। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয়? 1971 সালে। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? 8ই আগস্ট 2024 সালে। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 20 থেকে 25%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014 সালে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? পারমাণবিক শক্তি। বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? 193টি এবং জাতিসংঘের সর্বশেষ সদস্য আছে দক্ষিণ সুদান। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 24শে অক্টোবর 1945 সালে। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? মাছ চাষ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর কোথায় ছিল? থিয়েটার রোড, কলকাতা। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে? রাষ্ট্রপতি। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1917 সালে। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? জলবায়ু পরিবর্তন। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের দেশসমূহের মধ্যে। টঙ্ক আন্দোলন কি? এটি হচ্ছে কৃষক আন্দোলন। কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? উপরের সবগুলোই যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত হয়? 136তম। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয়? সাফটা চুক্তি সম্পাদিত হয় 2004 সালে। কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা? সবগুলোই। ইউরোপীয় ইউনিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক। এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? জাপান। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তায় বিবেক ও স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? 39 নং অনুচ্ছেদ। বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি? আয়ের উৎস উপরের সবগুলোই। অবকারী শুল্ক,
মূল্য সংযোজন কর, জরিমানা ও শাস্তিমূলক কর। এর মধ্যে মূল্য সংযোজন কর থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে থাকে। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ডিং এর প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ। বাংলামতি কি? বাংলামতি এক ধরনের ধান। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল? 1973 সালে। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? লুসাই পাহাড় থেকে। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। এই প্রশ্নটিও কমন, বারবার পরীক্ষায় এসেছে। আন্তর্জাতিক ওজোন দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অফ দ্য ওজোন লেয়ার কত তারিখে পালিত হয়? 16 সেপ্টেম্বর। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কয়টি প্রধান খাতে বিভক্ত করা হয়? 19টি। কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে? সিরিয়া। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? সমতা বিধান। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে? ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? যুক্তরাষ্ট্রে। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে? 65 নং। বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাত। কর বহির্ভূত রাজস্ব কোনটি? বন। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? প্রতিরক্ষা খাত। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? শূন্য ক্ষুধা। বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করছে? ইউএনএইচসিআর। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন? গুলশান, ঢাকা। নিচের কোনটি জি0 ভুক্ত দেশ নয়? বাংলাদেশ। ফ্যাসিবাদ বা ফ্যাসিজম কোন ভাষা থেকে আগত? ইতালীয়। এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে 24শে নভেম্বর 2026 সালে। 2026 সালের শেষের দিকে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। ভারত দ্বিতীয়। কপ সম্মেলন আয়োজক সংস্থা ইউএনএফসিসি। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। গণতন্ত্রের ধারণা প্রথম উৎসাহিত হয় কোন দেশে? প্রাচীন গ্রিসে। দ্য কিয়োটো প্রটোকল কি? গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি। বার্ড কোন জাতীয় পুরস্কার পেয়েছে? স্বাধীনতা দিবস পুরস্কার। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি, 3.5 কোটি মানুষ। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালী। কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? তিউনিসিয়া। শীতকালীন অলিম্পিক উইন্টার অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ইতালিতে। লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে? সিটিবিটি। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি কোনটি? রাজনৈতিক দল। কাঁসার উপাদান হলো তামা ও টিন। এমকেএস, সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে ভরের একক যথাক্রমে কিলোগ্রাম, গ্রাম এবং পাউন্ড। লোহিত কণিকার গড় আয়ু 120 দিন। কোন পানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল? সমুদ্রের। স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। পানিতে পিএইচ এর মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায়? 5-এর কম। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স।
নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? ডিএনএ ভাইরাস ঘটিত হচ্ছে স্মল পক্স। কত সালে হ্যালির ধূমকেতু পুনরায় দেখা যাবে? 2062 সালে। হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। কেপলার 452b কি? এটি হচ্ছে পৃথিবীর মতো একটি গ্রহ। গ্রাফিন কার বহুরূপী? গ্রাফিন হচ্ছে কার্বনের বহুরূপী। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। কোন এনজাইম কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে? অ্যামাইলেজ। বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা? জাতীয় সংসদ দ্বারা। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনারের। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়? প্রাচীন গ্রীসে। WRI এটি কি? প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা ব্যারেজ প্রকল্প। কোন অধিকার ছাড়া মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে না? মানবাধিকার। কৃষির বর্তমান অগ্রগতিকে নিম্নের কোন বিষয়টির মাধ্যমে প্রকাশ করা হয়? সবুজ বিপ্লব। এলইডি এর পুনরূপ কি? লাইট ইমিটিং ডায়োড। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? সরকার। এলাম দেখলাম জয় করলাম কথাটি বলেছেন জুলিয়াস সিজার। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? চীন থেকে। এবং চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। পশু পাখির চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনীকে কি বলে? উপকথা। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সংবিধানের রক্ষক আছে সুপ্রিম কোর্ট। ওয়ানগালা উৎসব যে নৃগোষ্ঠী পালন করে? গারো। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম। বাংলাদেশ প্রথমে যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। চনবুরি শহরটি কোন দেশে অবস্থিত? থাইল্যান্ড। তিমুর ইস্ট কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে? লি ডাক থো। নিম্নের কোন গাছের ছাল হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? অর্জুন গাছের ছাল। গ্রিনহাউস কি? গাছের চারাকে তীব্র রোদ ও ঠান্ডা এমনকি অতিরিক্ত বাতাসের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা। নিম্নের কোন টার্মটি দ্বারা শুধুমাত্র ফল বিজ্ঞান বোঝায়? পমোলজি। এপিকালচার বলতে কি বোঝায়? মৌমাছি পালন। মোটরযানের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? অডোমিটার। ইন্টারনেটে কেনাকাটার পদ্ধতির নাম কি? ই-কমার্স। চ্যাট জিপিটি এর পুনরূপ কি? জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার। ভিপিএন এর পুনরূপ কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। বাংলাদেশ জাতীয় পর্যটন সংস্থা কোনটি? বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। ইনি নির্মাণ কাজ আরম্ভ করেন। দেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার। সমান ভোগের ন্যায্যতা কোন ধরনের পর্যটনের উদ্দেশ্য? সামাজিক পর্যটন। 11তম ডিএড শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মিশরে। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? চীন। এবং বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। 2025 সালে কোন দেশ ব্রিক্স প্লাস ফোরামে যোগ দিয়েছে? ভিয়েতনাম। বাংলাদেশে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজিট রয়েছে? 10টি, তার মধ্যে 8টি সরকারি এবং 2টি প্রাইভেট। 2023-24 অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ পর্যটন সংস্থা কোন ধরনের ব্যবসা? সেবা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কখন গঠিত হয়? 1972 সালে। নিম্নের কোন পর্যটক 1345 সালে সোনারগাঁও ভ্রমণ করেন? ইবনে বতুতা। উয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
নরসিংদী। সম্মেলন, সভা, প্রদর্শনী ও প্রেষণা ভিত্তিক পর্যটনকে কি বলা হয়? বাণিজ্যিক ও পেশাগত ভ্রমণ। নিচের কোনটি অতিথিয়তা শিল্পের অন্তর্গত নয়? স্বাস্থ্যসেবা। পর্যটনের অদৃশ্য রপ্তানি বলতে কি বোঝায়? পর্যটনের মাধ্যমে বিদেশি অর্থের আগমন। কোন পেরিফেরাল ডিভাইস মুদ্রিত লেখা পড়তে অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে? ওএমআর। ইঙ্কজেট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কোনটি? উচ্চ প্রিন্টিং গতি। ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে কোন সালে? 2014 সালে। কন্টাক্টলেস পেমেন্ট সিস্টেম প্রধানত কোন প্রযুক্তি ব্যবহার হয়? এনএফসি। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নিহন হিদানকায়ে, জাপানের একটি সংস্থা। নিচের কোনটি COP28 সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল? জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ। কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে? টুভেলু। জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত? 105। রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখাইন প্রদেশ বর্তমানে কার নিয়ন্ত্রণে আছে? আরাকান আর্মি। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন? জনাব আলী রিয়াজ। 4 এপ্রিলের পর নতুন করে শুল্ক আরোপের ফলে চীনা পণ্যের উপর আমেরিকার শুল্ক এখন কত শতাংশ? 104%। কোন দেশ বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে? টুভেলু। কোন ধর্মটি ভারত উপমহাদেশে উদ্ভব হয়নি? জৈন ধর্ম। 2025 সালের COP30 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় মার্কিন ডলারে কত? 2784 মার্কিন ডলার। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি? ভলকার তুর্ক। জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সম্প্রতি কতজন রোহিঙ্গাকে মিয়ানমার জান্তা সরকার প্রত্যাবাসনযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে? 1,80,000। বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়? সবচেয়ে বেশি মাদারীপুর জেলায়। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি দারিদ্র্যের হার মাদারীপুর জেলায় এবং সবচেয়ে কম হচ্ছে নোয়াখালী জেলায়। এবং বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার হচ্ছে বরিশাল বিভাগে আর সবচেয়ে কম হচ্ছে চট্টগ্রাম বিভাগে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। চীনের কোন এআই মডেলটি বিশ্বে সাড়া ফেলেছে? ডিপসিক। 2025 সালে 21 পদক পেয়েছেন কতজন? 14 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। আল মুকাদ্দিমা গ্রন্থটির রচয়িতাকে? ইবনে খালদুন। 20 জানুয়ারি 2025 তারিখে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের কোন দেশটিতে অতি ডানপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আছে? ইতালি। ব্লাড কোন ধরনের ফ্লুইড? নন নিউটোনিয়ান ফ্লুইড। গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা কোনটি? মিথেন। পানির আপেক্ষিক ওজন কোনটি সঠিক নয়। প্রবাহিত তরলের ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? জড়তা বল। বাতাসের প্রবাহ মাপক যন্ত্রের নাম কোনটি? অ্যানিমোমিটার। পেট্রোল কি? পেট্রোল হচ্ছে একটি মিশ্র পদার্থ। বাংলাদেশের সংবিধানের কোন ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে? 17 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি? স্বাধীনতা পদক। কোন দেশ সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে? সোভিয়েত ইউনিয়ন। কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল? সুমেরীয়। শব্দের তীব্রতা পরিমাপের একক কি? ডেসিবল। নিচের কোন মহাদেশে সর্বাধিক সংখ্যক স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে? আফ্রিকা মহাদেশে।
পপ 500 তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারটির নাম কি? এল ক্যাপিটান। প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ান দেশ হচ্ছে টোঙ্গা। নিচের কোন দেশটি স্বাধীন দেশ হলেও নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? কোস্টারিকা। ডেভেলপিং 8 বা ডি8 এর সদস্য নয় কোনটি? ইরাক। মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? টোগো। এশিয়ান রিজিওনাল ফোরাম এআরএফ এর সদস্য সংখ্যা 27টি দেশ। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? 7 জুন। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 67 বছর বয়সে। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত? চট্টগ্রাম। 2025 সালের বাংলা, ইংরেজি এবং জেনারেল নলেজের এই পিডিএফটির আপনাদের প্রয়োজন হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর জন্য আপনাদের মাত্র 30 টাকা চার্জ প্রযোজ্য হবে। এই ছিল আজকের ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সর্বোপরি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।